নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার উপভোক্তাদের জন্য একটি দুর্দান্ত সুখবর আছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আপনারা যারা আবেদন করে থাকেন, যাদের সমস্যা হয়ে যায়, আপনারা জানেন আপনাদের সমস্যা সমাধান করার জন্য কোথাও আপনারা কোনো আবেদন করতে পারেন না। কেবলমাত্র এডিএ অফিসে বা ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তরে গিয়ে আপনি জানাতে পারেন। জানানোর পরেও অনেক সময় কাজ হয়, আবার অনেক সময় বলে দেওয়া হয় যে এটা কেন্দ্রের থেকে আপনার সমস্যা তৈরি হয়েছে, সেই কারণে আপনার এই সমস্যার সমাধান এখান থেকে করা যাবে না। এর জন্য পিএম কিষাণের উপভোক্তারা বিপদে পড়ে যান। সেই কারণেই কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যের ওপর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো এবং বলা হলো ভিলেজ নোডাল অফিসার নিয়োগ করতে হবে। তার মাধ্যমে পিএম কিষাণে থাকা সমস্ত সমস্যার সমাধান করতে হবে এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যোগ্য উপভোক্তা হিসাবে একজনও যাতে বঞ্চিত না হন, সেই বিষয়টার ওপর ওই নোডাল অফিসারেরা দেখবেন। তো তাদের বেতনক্রম একটা নির্ধারণ করা হয়েছে, প্রায় ৩,০০০ টাকা করে তাদের দেওয়া হবে এবং এর জন্য 12 কোটি টাকা রাজ্যের খরচ হতে চলেছে। তো চলুন এই সংক্রান্ত সমস্ত তথ্য আজকের ভিডিওতে দেখব, তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য। দায়িত্ব রাজ্যের, দায়ও আর কৃতিত্ব শুধু মোদী সরকারের, কারণ দেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে নরেন্দ্র মোদীর ছবি দেওয়া বিজ্ঞাপন, গ্যারান্টির প্রচারপত্র। কৃতিত্ব তো নিতেই হবে, আর ঠিক তাই নতুন করে চাপ বাড়ছে বাংলার উপর। 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা নেই, অথচ ঘাড়ে চেপেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে নতুন টার্গেট। রাজনৈতিক চাপার উত্তর যাই হোক না কেন, আমরা যারা পিএম কিষাণের উপভোক্তা বা নতুনভাবে উপভোক্তা হতে চলেছি তাদের জন্য সুসংবাদ তো আজকের ভিডিওতে আছেই। পরবর্তী অংশটাতে দেখুন, গত 22শে ডিসেম্বর রাজ্যগুলিকে নিয়ে এই প্রকল্পের পর্যালোচনা বৈঠকে বসেছিলেন কেন্দ্রের আধিকারিকরা। উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রকের সচিব মনোজ আহুজাও। ভার্চুয়াল এই বৈঠকেই রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে কিষাণ সম্মান নিধি আরও ভালোভাবে কার্যকর করুন। তার জন্য প্রতিটি গ্রামে একজন করে ভিলেজ নোডাল পারসন নিয়োগ করতে হবে। তবে কেন্দ্র সব জানিয়ে দিয়েছে এই নিয়োগের দায়িত্ব সম্পূর্ণ রাজ্যের। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন, প্রতিটি গ্রামেই একজন করে কিন্তু ভিলেজ নোডাল পারসন নিয়োগ করা হবে। মানে আপনারা যারা পিএম কিষাণের উপভোক্তা, যাদের নানা ধরনের সমস্যা আছে, তারা কিন্তু এবার সুবিধা পাবেন। অর্থাৎ এই নোডাল অফিসারদের বেতন বাবদ বছরে যে 12 কোটি টাকা খরচ হবে, সেই টাকাও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকেই দিতে হবে। কেন্দ্রের কাছে এর কোনো দিশা নেই। কেন্দ্রীয় প্রকল্পের বোঝা সামলাতে এমনিতেই রাজ্যকে বিপুল চাপ সহ্য করতে হচ্ছে। গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এবং সাধারণ মানুষের জন্য ইতিমধ্যে নিজেদের তহবিল থেকে টাকা দিয়ে বিকল্প কাজের ব্যবস্থাও করছে নবান্ন। তার ওপর এই নয়া নির্দেশনামা। আপনারা জানেন, এর আগের সংবাদে আমরা দেখেছিলাম পিএম কিষাণের টাকা বাড়তে পারে, ফেব্রুয়ারির বাজেটে সেই ধরনের ঘোষণা হতে পারে। তার আগেই কিন্তু এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ বিষয়ে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে চলা প্রতিটি প্রকল্প এ রাজ্যে যথেষ্ট গুরুত্ব দিয়েই রূপায়ণ করা হয়, যার স্বীকৃতিও কেন্দ্র আমাদের দিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে হাজার হাজার কোটি টাকা আটকে রেখে ওদের প্রকল্প চালানোর বাড়তি খরচ আমাদের কাঁধে চাপিয়ে দেবে। এটা অন্যায়। আমাদেরও কৃষক বন্ধু প্রকল্প আছে, তাতে তো কোনো সমস্যা হয় না। আসলে পিএম কিষাণ প্রকল্পের বিষয়গুলি ভীষণ জটিল, এতে অনেক কৃষকই বঞ্চিত হচ্ছেন। তাই রাজ্যের ওপর দায় চাপিয়ে সাফল্য কিনতে চাইছে মোদী সরকার। বর্তমানে রাজ্যের প্রায় 45 লক্ষ কৃষক পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পান। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা কৃষক বন্ধুর সুবিধা পান 1 কোটিরও বেশি চাষি। আর কিষাণ সম্মান নিধি প্রকল্পে বাংলায় পড়ে থাকা আবেদনের সংখ্যা প্রায় 5 লক্ষ। কেন এই আবেদনকারীরা এখনও এই সুবিধা পাননি? কেন্দ্রের সাফাই, প্রয়োজনীয় সব নথি না থাকায় বা অনলাইন আবেদনের ভুল থাকার জন্য এদের আবেদন খারিজ হয়েছে। রাজ্যের এক আধিকারিক জানান, খারিজ হওয়া আবেদনগুলি বাড়ি বাড়ি গিয়ে যাচাই এবং অনলাইনে সঠিকভাবে সম্পূর্ণ করতেই এই ভিলেজ নোডাল পারসন নিয়োগ করতে বলেছে কেন্দ্র। মানে বুঝতে পারলেন, আপনাদের যেগুলো সমস্যার জন্য এখনও পর্যন্ত আপনারা পিএম কিষাণের উপভোক্তা হয়েও সেই সুবিধা পাচ্ছেন না, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু সমাধান করবে এই ভিলেজ নোডাল পারসন। আমাদের রাজ্যে 3,342টি গ্রাম পঞ্চায়েত রয়েছে
এই ভিলেজ রিসোর্স পার্সনদের মাসে ন্যূনতম 3,000 টাকা করে সাম্মানিক দিলেও 1 বছরে লাগবে প্রায় 12 কোটি টাকা। অথচ কেন্দ্রের তরফে কন্টিনজেন্সি ফান্ড বা প্রকল্পের খরচ চালাতে মাত্র 3 কোটি টাকা দেওয়া হয়। তাহলে এই বাড়তি টাকা আসবে কোথা থেকে? জানা গিয়েছে ভার্চুয়াল বৈঠকে এই প্রশ্ন তুলতেই মুখে কুলুপ আঁটেন কেন্দ্রের আধিকারিকরা। লেটস লুক ইনটু দ্য ম্যাটার ফ্রম অল এন্ড। কীভাবে সম্ভব তার সমস্ত দিক খতিয়ে দেখা হোক, এ কথা বলেই অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয় আলোচনার অভিমুখ। ফলে বাংলার সব আবেদনকারীর এখন এই প্রকল্পের সুবিধা পাবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়ে গেল। মানে এখানে কিন্তু দুটো কথা বলা হয়েছে। প্রথমত, কেন্দ্রের নির্দেশ প্রতিটি গ্রামে একজন করে ভিলেজ পার্সন বা নোডাল ভিলেজ পার্সন নিয়োগ করতে হবে, যারা পিএম কিষাণের সমস্যাগুলি দেখভাল করবেন এবং প্রত্যেকটি উপভোক্তা যাতে টাকা পান, তাদের সমস্যার সমাধান হয় সেই বিষয়টা তারা নজরে দেবেন। আর এক্ষেত্রে রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে এর জন্য যে এক্সেসিভ টাকা খরচ হবে, মানে 12 কোটি টাকার মধ্যে 3 কোটি টাকা পেলেও আরও 9 কোটি টাকা খরচ হবে, সেটা কোথা থেকে আসবে? এই প্রশ্নের কোনো উত্তর নাকি কেন্দ্র থেকে দেওয়া হয়নি। যাই হোক, আমরা ওইসব চাপান উত্তরের মধ্যে যাব না। আমরা যারা পিএম কিষাণের উপভোক্তা বা সাধারণ পাবলিক বা একজন কৃষক যারা যোগ্য হিসাবে পিএম কিষাণের 6,000 টাকা বছরে পেতে পারেন, তাদের সমস্যার সমাধান হলে আমরা অবশ্যই উপকৃত হব, সে কেন্দ্রের মাধ্যমে হোক বা রাজ্যের মাধ্যমে হোক। আপনার এই বিষয়ে মন্তব্য আপনি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন।